প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আপনার দিকে আসেন, একটু আগে এনে বসেন না, আগে বসেন। মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম, ভাই আয় আয়ালাও, তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াইয়া ফেললো, বুঝেন নাই? আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো। সরেন মিয়া, আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই, আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়ায় ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন। কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এ আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে, উম্মত, আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে। তায়েফের রক্ত ঝরাইছে, পেটে দুইটা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে। আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই সয়েছি। গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया, তবু আমি কই থেকে কই চলে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিবেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা?
আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে? তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? উলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আহারে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের, এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আফসুস 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 জিন্দিগি, আফসুস ওই জিন্দিগি, যে জিন্দিগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। না, এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি, এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট, শেষ ঠিকানা, তাহলে এই জন্য বাপ কেন নামাজ পড়ো না? কারো কাছ থেকে ইজ্জত পাইছো? একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে, কেন পাইছো কিনা একটা ইজ্জত? তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না, এটা আমি বুঝি না? কথা কও না দুলা, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয়, যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজী সাহেব যদি মহব্বত না করতো, তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? কেন? আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া, তাইলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা, বাবা আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হইলো ভাইবো, তুমি ইনসাফের সাথে তোমার মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কি পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা, ধোকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের এই রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, এটা নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনার এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আপনারে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আপনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইল্লা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেননি? হ্যাঁ বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে, শবে বরাত বুঝছে। তা হুজুর এবার মুনাজাত দিয়া দেন, সবাই 4টা জিলাফি দিয়া দেন, শবে বরাত বুঝছে, ওটা বাইত গিয়ে শুইয়া লাইছে। তো আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর
এসার পরে সবে বরাত এটা বুঝাইতেই আছে, তো আপনি অন বুঝছেন না, এটা এখনো বুঝছেন না। আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন, কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে বিটা, আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি আপনি এটা বুঝছেন না, তাতে এটা না বুঝার কি আছে? বলেন চাচা, এটা না বুঝার কি আছে? সহজ কথা, যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তাসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা, নবীজি বলছে, উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে দেখা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো, তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না, আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে, আপনার যেমন সুবিধা হয়, যার যেমন সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায়, সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর, তাইলে তাইলে এই জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাপ, জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ, তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু, হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাবে। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও, বলো ইনশাআল্লাহ তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নাই, রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেন। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি, আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি, আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে, এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে, তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে, মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে, জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে, যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও, ধরো বান্দা ধরো, আমি দিতে চাচ্ছি তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান,
আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চান। আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিব, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায়, এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে। তা আল্লাহ তাআলা আবার দুইজনকে উঠাবে, এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবন ভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানিয়া, এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন, আমিও তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরম করলা কা, তুমি কি তা জানে পিছে পিছে কি চাইলা? তো সে বলবে, মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছি। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি আমারে, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়। এই জন্য হে চাচা কি সুন্দর কথা বলছে, দেখছো? আর কি করতে, এটা কিন্তু দিলের কথা, আর কি করতে হবে? প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই, নবীজি একটা উদাহরণ দিছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আপনার দিকে আসেন, একটু আজ্ঞা এনে বসেন না, আজ্ঞায় বসেন। মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম, ভাই আয়ালাও তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াইয়া ফেললো, বুঝেন নাই? আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো, তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো, সরেন মিয়া, আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এ আল্লাহর নবী কসম, বাবা নবীজি বলছে, উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি।
এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে। তায়েফের রক্ত ঝরাইছে, পেটে 2টা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রইছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে। আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই সয়েছি। গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया, তবু আমি কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি। কভি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কভি হো গুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি, যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে। মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ। মেরা তুই ঘর নেই, আমার কোন ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে। তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রুহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজী সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান, তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখো। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, পিছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আয় মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই। আয় মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের গুনাহ অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? নবী পাকের সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আই মাওলা, রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ছাড়া আশ্রয় নাই, আপনি ছাড়া ঠিকানা নাই। আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা? আপনি ফিরায়া দিলে ভিখারি যাবে কোথায়? আমরা যে আপনারই গোলাম, ভুল করেছি তো আপনার কাছেই করেছি, এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা। রাত গভীরে তওবা করলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে 1 মিনিটে নেওয়া যায়। আল্লাহ চোখের সামনে মাওলা একটা বারো জানলাম না মা কেমন আছে, মা আমার বাপ কেমন আছে কবরে জানি না মাওলা। আপনি বাপের কবরে আযাব দিয়েন না, মায়ের কবরে আযাব দিয়েন না, মারে কষ্ট দিয়েন না, বাপরে কষ্ট দিয়েন না। আব্বা আমার কবর নূরে নূরে ভরপুর করে দেন, আব্বা আমার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন। আল্লাহ কলিজার সবটুকু দিয়ে ফরিয়াদ করি, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজান দেখা যায় মাওলা, রমজান শোনা যায় মাওলা, আপনি রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না, আপনি বঞ্চিত কইরেন না, মাহরুম কইরেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন, নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জান্নাতওয়ালা বন্দিগি করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন, এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনও কায়েম দায়েম করে দেন। আল্লাহ আমরা থাকি বা না থাকি মাহফিল যেন টিকে যায়, মাহফিল যেন থেকে যায়। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করে নেন, আল্লাহ আমার মুর্শিদ ভাইকে কবুল করে নেন, আমার আলম ভাইকে কবুল করে নেন। আল্লাহ বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই, কিন্তু চেহারায় তো চিনি মাওলা।
বছরের পর বছর এই মানুষগুলো আমারে ভালোবাসে মাওলা, আমি এদের ভালোবাসার কোনো মূল্য দিতে পারি না। আল্লাহ আল্লাহ হাফেজ আলেম সন্তানদেরকে বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন, মনসুর করেন, মনসুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার জমিনকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, গাজার মুসলমানকে বিজয় দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ শেষ মুহূর্তে একটা আখিরি ফরিয়াদ আছে, দিলের একটা শেষ তামান্না আছে, এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়ে, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়ে, একজনকেও বঞ্চিত কইরেন না। কাবা না দেখিয়ে কবরে নিয়েন না, মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না। আল্লাহ 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 আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আল্লাহ আমার মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ আমার মাওলানা ইয়াহিয়াকে কবুল করে নেন, হাফেজ ইরশাদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন, দোস্ত আহবাবদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আগামীকাল শবে বরাত, আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন, রমজানের বন্দিগি করার তৌফিক দেন। আল্লাহ ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তিনটা বিশেষণ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করে দিয়েছেন রাসূলের আদর্শ এই তিন গুণ বিশিষ্ট লোকেরা গ্রহণ করতে পারবে। আর এই তিন গুণ বিশিষ্ট লোকেরা হলো একমাত্র খাঁটি ইমানদার মুমিন মুসলমান। মুনাফিকরা আল্লাহর সন্তুষ্টি চায় না, মুনাফিকরা পার্থিব স্বার্থ হাসিল করতে চায়, মুনাফিকরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় না, মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায়। মুনাফিকরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, নামে মাত্র স্মরণ করে। কাজেই তিন বিশেষণের মাধ্যমে আল্লাহ বলে দিলেন রাসূলের আদর্শ মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। এই তিন বিশেষণ মুনাফিকের মধ্যে পাওয়া যায় না, মুমিনের মধ্যে পাওয়া যায়। তাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর রাসূলের মধ্যে যে আদর্শ রয়েছে তা মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকেরা গ্রহণ করতে পারবে। এই ভঙ্গিতে বলার কারণ হলো আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন খন্দকের যুদ্ধের ঘটনার একটা অংশকে কেন্দ্র করে। ইতিহাসের ভাষায় সেই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, কোরআনের ভাষায় সেই যুদ্ধটাকে গাজওয়ায়ে আহজাব বা বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগির শেষ 10টি বৎসরে 10 বৎসরের মাদানী জিন্দেগিতে
ঐতিহাসিকদের প্রসিদ্ধ মতে ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছিলেন। এই যুদ্ধগুলিকেই ইসলামের পরিভাষায় জেহাদ বলা হয়। এই ৬৬টা যুদ্ধের মধ্যে জেহাদের মধ্যে একটা জেহাদ ছিল খন্দকের জেহাদ। খন্দক বা পরিখা খননের মাধ্যমে রাসূল শত্রু বাহিনীর আগমন প্রতিহত করেছিলেন। এই যুদ্ধটা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন ছিল। বহুজাতিক বাহিনী সম্মিলিতভাবে মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। কাজেই এই শত্রুদের মোকাবেলা করা মুসলমানদের খুব কঠিন ছিল। যে সমস্ত মুনাফিকরা মুসলমানদের সাথে জেহাদে অংশগ্রহণ করত, ইসলামের বিজয়ের জন্য নয়, যুদ্ধলব্ধ সম্পদ লুট করার জন্য। আমরা এই কথাটা মনে রাখি। রাসূলের যুগে যে সমস্ত জেহাদ হতো, মুসলমানেরা যে সমস্ত জেহাদে যেতেন, ওই সমস্ত জেহাদে মুসলমানদের সাথে কিছু মুনাফিকরাও মুসলমানদের সাথী হয়ে জেহাদে অংশগ্রহণ করত। মুসলমানেরা কেন জেহাদে যেতেন এই কথাটা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের সাথে কিছু মুনাফিকরা জেহাদে যেত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, এরা যেত যুদ্ধলব্ধ সম্পদ লুণ্ঠন করার জন্য। কাজেই যখন দেখত মুসলমানদের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল, তখন তারা শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করত। যখন দেখত মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তখন তারা নানা বাহানায় নানা অজুহাতে জেহাদ থেকে ফিরে যাওয়ার কৌশল অবলম্বন করত। খন্দকের যুদ্ধটা যেহেতু অত্যন্ত কঠিন ছিল, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের জন্য বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল না বললে চলে, তাই মুনাফিকরা মনে করলো এই যুদ্ধে তো মুসলমানেরা বিজয়ী হবে না, কাজে আমরা কোনো সম্পদের ভাগ পাবো না, এই যুদ্ধে অংশগ্রহণ করে কোনো লাভ নেই। এই চিন্তা ভাবনার তাড়নায় তারা নানা রকম বাহানা রাসূলের সামনে পেশ করতে লাগলো যুদ্ধ থেকে অব্যাহতি নেওয়ার জন্য। মুসলমানদেরকে আল্লাহ রসুল যত কঠিন হুকুমই দিতেন সব পালন করে যেতেন, আর মুনাফিকরা কঠিন পরিস্থিতি দেখলে দায়িত্ব পালন থেকে অব্যাহতি নেওয়ার জন্য নানা রকম বাহানা খুঁজত। এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াত নাজিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা, যারা 3 গুণে গুণান্বিত। 1 নম্বর গুণ হলো এরা আল্লাহর সন্তুষ্টি চায়, 2 নম্বর গুণ হলো এরা পরকালীন জীবনের সাফল্য চায়, 3 নম্বর গুণ হলো এরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। 3 গুণের উল্লেখ করে আল্লাহ বুঝিয়েছেন রাসূলের আদর্শ শুধু মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা জরুরি কথা বর্তমান সমাজে বিশেষভাবে আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি। সেটা হলো আল্লাহর রাসূল পবিত্র জিন্দেগির শেষ 10টি বছরে 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। এইগুলিকেই ইসলামের পরিভাষায় জেহাদ বলা হয়। সাথে সাথে রাসূল বলে দিয়েছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। একদিকে রাসূল নিজেই 66টা জেহাদ পরিচালনা করেছেন, অপরদিকে উম্মতের জন্য বলে গেছেন ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই জেহাদের উদ্দেশ্য কি? ইসলামে এই জেহাদ বিধান কেন দেওয়া হলো? আমাদের বর্তমান সমাজের অতি নগণ্য সংখ্যক কিছু মুসলমান কোরআন হাদিস শিক্ষা করার চেষ্টা করে, তারা ইসলাম সম্পর্কে জানার বুঝার চেষ্টা করে,
ইসলামের জেহাদ বিধান সম্পর্কে তারা লেখাপড়া করে। এই নগণ্য সংখ্যক কিছু মুসলমান ছাড়া বর্তমান দুনিয়ার সিংহভাগ মুসলমান না কোরআন হাদিস নিয়ে কোনো লেখাপড়া করে, না ইসলামকে বোঝার কোনো চেষ্টা করে। এরা ইসলামের বিধিবিধান থেকে অনেক দূরে, ঠান্ডা মস্তিষ্কে অনেক দূরে অবস্থান করে, যারা ইসলামের বিধান সম্পর্কে কিছুই জানে না। এমতাবস্থায় ইসলামের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানেরা যখন ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে, তখন ওই সমস্ত অশিক্ষিত মূর্খ মুসলমানেরাও ওদের সুরে সুর মিলিয়ে, ওদের সুরের সাথে তাল মিলিয়ে এই সমস্ত কুলাঙ্গার মুসলমানেরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে। তাই সন্ত্রাসে আর জেহাদে কি সম্পর্ক, এই জিনিসটা প্রথমেই আমি মনে করি পরিষ্কার হয়ে যাওয়া দরকার। তফসিরে মারিফুল কুরআন নামে আমার জানা মতো দুইটা তফসির আছে। একটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখিত, আর একটা আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি লিখিত। দ্বিতীয় তফসিরে মারিফুল কুরআন যা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তার লিখিত বিশাল একটা প্রসিদ্ধ সিরাত গ্রন্থ আছে। সেই কিতাবের নাম সিরাতুল মুস্তাফা। সেখানে তিনি সন্ত্রাস এবং জেহাদের মধ্যকার সম্পর্ক সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। তার বর্ণনার সারমর্ম হল, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, অত্যন্ত কঠিন রোগ হয়। রোগ পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না, রোগীর মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। এই রোগটার নাম হলো ক্যান্সার। ক্যান্সার যখন প্রাথমিক অবস্থায় থাকে, যখন সমস্ত শরীরের রক্তে ছড়িয়ে না পড়ে, বিশেষ কোনো অঙ্গ যখন প্রাথমিকভাবে ক্যান্সারে আক্রান্ত হয়, তখন অপারেশনের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করা যায়। বুঝে থাকলে বলুন তো, প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসা মলমের দ্বারা হয়, না ট্যাবলেটের দ্বারা হয়, না ক্যাপসুলের দ্বারা হয়, না অপারেশনের দ্বারা হয়? এই ক্যান্সারের চিকিৎসা বহু বিশেষ সিংহভাগ ক্ষেত্রেই ক্যান্সারের চিকিৎসা, সফল চিকিৎসা একমাত্র অপারেশন ছাড়া আর কিছুতে হয় না। আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবে লিখেছেন, এই ক্যান্সারের উদাহরণ দিয়ে লিখেছেন, ঠিক তেমনিভাবে সমস্ত পৃথিবীর মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো, একটা দেহের মতো। মানব সমাজে যে সন্ত্রাসী বাহিনী কাজ করে, এই সন্ত্রাসীরা হইল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। আল্লাহর দৃষ্টিতে গোটা মানুষের সমাজটাই একটা দেহের মতো। এই সমাজেরা যারা সন্ত্রাসী হয়, এই সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান হলো সমাজ দেহের এই ক্যান্সারের অপারেশন। তাহলে জেহাদেই সন্ত্রাস, না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? এই কথাটা ব্যাপকভাবে সারা বিশ্বে এখন আলোচনা হওয়া দরকার। কারণ ইহুদি খ্রিস্টান সহ যত ইসলাম এবং মুসলমানের যত শত্রু দুনিয়াতে আছে, সবাই ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে যাচ্ছে। সিংহভাগ মূর্খ মুসলমানেরাও তাদের সুরে সুর মিলিয়ে ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে অপপ্রচার করে যাচ্ছে। এই তথ্য সন্ত্রাস থেকে জাতিকে রক্ষা করার স্বার্থেই এই বিষয়টা ব্যাপকভাবে আলোচিত হওয়া দরকার, যে ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা।
এবার আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পবিত্র জিন্দেগির শেষ 10টি বছরে 66টা জিহাদ করেছিলেন কেন? গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য নয়, গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য রাসূল একটি যুদ্ধও করেননি। রাসূলের জীবনের সবগুলি জিহাদ পরিচালনা করেছেন শুধুমাত্র সমাজদেহে এই সন্ত্রাস নামের ক্যান্সারের অপারেশন করার জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কাউকে ধর্মান্তরিত করার জন্য চাপ সৃষ্টি করা যাবে না। এই দুনিয়াতে সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীদের আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। যারা মুসলমান তারা ইসলাম ধর্ম পালনে স্বাধীন, যারা হিন্দু তারা মূর্তি পূজার ধর্ম পালনে স্বাধীন, যারা বৌদ্ধ তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, যারা ইহুদি তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম পালনে স্বাধীন। এভাবে সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ যেখানে নিজেই সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, সেখানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ 66টা জেহাদে গেলেন কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য? তাহলে জেহাদের উদ্দেশ্য কি? সন্ত্রাস দমন। জেহাদের উদ্দেশ্য কি? সন্ত্রাস দমন। গায়ের জোরে মুসলমান বানাবার জন্য কোনো জেহাদ বা যুদ্ধের বিধান ইসলামে নাই। এখানে আবার কথায় কথায় কথা বাড়ে, আনুষঙ্গিক কথা আরেকটা, সেটা হলো আল্লাহ যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের এই যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরো পরিষ্কারভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে তাদের ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। সুস্পষ্টভাবে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার প্রশ্ন জাগে, একই কোরআনে আল্লাহ একবার সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেন, এই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে, না বুঝার কারণে, না শিকার কারণে, কোরআন হাদিসের শিক্ষার থেকে দূরে থাকার কারণে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা পর্যন্ত বিষয়টা নিয়ে জট পাকায় কোনো সমাধান দিতে পারে না। এজন্য তাদের জট পাকানো বিষয়টাকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য সহজ একটা উদাহরণের মাধ্যমে কথাটা বোঝাবার চেষ্টা করে থাকি। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত পাঠ্যতালিকা শিক্ষাদান করার পর একটা পরীক্ষা হয়।
এই পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে, তাদের হাতে যখন প্রশ্নপত্র দেওয়া হয়, আপনারা বলুন তো, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে, না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে পরীক্ষার হলে লিখতে বাধা দেওয়ার কোনো বিধান আছে, না ভুল লেখারও পূর্ণ স্বাধীনতা আছে? এই স্বাধীনতার অর্থ কি পাশ করবে? তাহলে যে ভুল লেখার কারণে পরীক্ষায় পাশ করবে না, এমন ভুল লেখার স্বাধীনতা দেওয়া হলো কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হইল, তাহলে ভুল লেখলে পাশ করবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব, এখানের প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদেরকে প্রশ্নের জবাব ভুল লেখার সুযোগ দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কোনো মানুষ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই ব্যাপার নিয়ে জট পাকাবার কোনো ফাঁক ফুকর নাই। সুতরাং এই বিষয়টা নিয়ে জট পাকাবার কোনো সুযোগ নাই, ফাঁক ফুকর নাই, কথা পরিষ্কার। আল্লাহ কোরআনের এক আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? যেভাবে পরীক্ষার হলে ছাত্রদেরকে প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে কোনো ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু থাকে না, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু থাকে না। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ কোরআনে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ঘোষণা দিলেন, সেখানে তিনি যুদ্ধ করতে যাবেন গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য? তাহলে ৬৬টা জেহাদ পরিচালনা করলেন কিসের জন্য? সন্ত্রাস দমন করার জন্য। আমি দুঃখিত, আজকের এই অনুষ্ঠানে সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাস কত প্রকার, সন্ত্রাস কি কি, কোন সন্ত্রাস দমনের ব্যবস্থা ইসলাম কি দিয়েছে, তা বিস্তারিতভাবে কোরআনে হাদিসে তাফসীরে উল্লেখ আছে। আমি সেই আলোচনার দিকে যেতে পারবো না, যেহেতু আজকের এই সম্মেলনের একটা সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আছে। তাই আজকের মতো আমরা শুধু এই সন্ত্রাস শব্দটাই মনে রাখি। ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস নয়, বরং ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এবার আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, যাতে আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ শব্দটা বাংলা, কোরআনের ভাষায় এটাকে উসওয়া বলা হয়, এর আরবি প্রতিশব্দ কুদওয়া বলা হয়। আরবি উসওয়া শব্দের বাংলা অর্থ আদর্শ, আরবি কুদওয়া শব্দের বাংলা অর্থ আদর্শ। ইংরেজিতে এটাকে বলে আইডিয়াল। বুঝে থাকলে বলুন তো, একজন মানুষ অপরের জন্য আদর্শ হলে, উসওয়া হলে, কুদওয়া হলে, আইডিয়াল হলে, তার কথা অপরের জন্য অনুসরণীয় হয় কিনা? যিনি আমাদের সকলের জন্য আদর্শ হবেন, তার কাজকর্ম আমাদের জন্য অনুকরণীয় হবে কিনা? তাহলে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের জন্য আদর্শ বলে ঘোষণা দেওয়ার মানেই দাঁড়ায় তার কথা তোমাদের জন্য অনুসরণীয়,
তার কাজকর্ম তোমাদের জন্য অনুকরণ। এই হইল আদর্শকতার মোটামুটি সারমর্ম। রাসূল মোদের আদর্শ, এর মানে হলো রাসূলের কথা উম্মতের জন্য অনুসরণীয়। রাসূল মোদের আদর্শ, এর মর্ম হলো রাসূলের কাজকর্ম আমাদের জন্য অনুকরণীয়। কিন্তু রাসূলের জীবনের অনেক কথা এমন দেখা যায় যা উম্মতের জন্য অনুসরণীয় নয়। রাসূলের জীবনের অনেক কাজকর্ম এমন পাওয়া যায় যা উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাই প্রশ্ন জাগে, যার কথা আমার জন্য অনুসরণীয় হলো না, তিনি আমার আদর্শ হলেন কিভাবে? যার কাজ আমার জন্য অনুকরণীয় হলো না, তিনি আমার জন্য আদর্শ হলেন কিভাবে? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা, পারিভাষিক অর্থ জীবন ইতিহাস। আর নবী শব্দকে দুইভাবে ব্যবহার করা হয়। কোনো সময় শুধু নবী বলা হয়, আর কোনো সময় আন-নবী বলা হয়। শুধু নবী শব্দ ব্যবহার করলে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝায়। এই সিরাত এবং আন-নবী দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। বাংলা ভাষার ব্যাকরণে যেমন বিভিন্ন শব্দের সন্ধি আছে, ঠিক তেমনিভাবে আরবি ভাষারও বিভিন্ন ভাষায়ও বিভিন্ন শব্দের সন্ধি আছে। যেমন ধরুন, বাংলা ভাষায় একটা শব্দ আছে বিদ্যা, আর একটা শব্দ আছে আলয়। দুই শব্দ একত্র হলে পরে আর বিদ্যা আলয় এভাবে উচ্চারিত হয় না, বিদ্যালয় উচ্চারিত হয়। স্বরে আলয় শব্দের দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর গেল কোথায়? সন্ধি হয়ে লুপ্ত হয়ে গেছে। এটা ব্যাকরণের নিয়ম, যে বাংলা ব্যাকরণের ধারা মতে বিদ্যা এবং আলয় দুই শব্দ একত্র হয়ে যখন এক শব্দে রূপান্তরিত হয়, তখন দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর স্বরবর্ণ লুপ্ত হয়ে যায়। ঠিক তেমনিভাবে একটা ছিল সিরাত আর একটা ছিল আন-নবী। দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত হয়েছে। এই সিরাত এত সত্ত্বেও যখন 40 বছর পার হয়ে গেল, যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে। তখন আবু জাহাল দলবল নিয়ে শত্রুতামি শুরু করলো, আবু লাহাব দলবল নিয়ে শত্রুতামি শুরু করলো। এমত অবস্থায় আবু জাহালকে একদিন কুরাইশ বংশের এক সর্দার ছিল আবু জাহাল, আরেক সর্দারের নাম ছিল আখনাস। আখনাস নামের সর্দার একদিন আবু জাহাল সর্দারকে জিজ্ঞেস করে যে এইখানে আবু জাহাল আর আখনাস দুই সর্দার ছাড়া আর কেউ ছিল না। এমত অবস্থায় আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞেস করে, বলো তো, তোমাদের কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মুহাম্মদ নামের ছেলেটা আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে, আল্লাহ তার কাছে কুরআন নাজিল করেন, আল্লাহ তার কাছে শরীয়তের দলিল অবতীর্ণ করেন, এই কথাগুলি যে বলে, এগুলি সত্য বলে না মিথ্যা বলে? আখনাস সর্দারে প্রশ্ন করলো আবু জাহাল সর্দারকে, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? এক প্রশ্নের কারণে আবু জাহাল মহা সংকটে পড়ে গেল। কারণ যদি বলে সত্য বলে, সাথে সাথে প্রশ্ন আসবে মানস না কেন? আর যদি বলে মিথ্যা বলে, সাথে সাথে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিলি কেন? কেমন বেকায়দায় পড়লো প্রশ্নের দ্বারা আবু জাহাল, বুঝতে পারছেন আপনারা? আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে প্রশ্ন করলো, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল যদি জবাব দেয় মিথ্যা বলে, সাথে সাথে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলছিলা কেন? প্রশ্ন বুঝতেছেন কিনা? আর যদি বলে সত্য বলে, তাহলে প্রশ্ন আসবে মানস না কেন?
এই রকম বেকায়দায় যেন শত্রুরা পড়ে, শত্রুরা যেন জানি না মানি না বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। যেই দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাস দেখে দেখে আবু জাহালরা, আবুল হাবরা, সমাজের সর্বলোকেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। বেকায়দায় পরে আবু জাহাল একটা নূতন জবাব উদ্ভাবন করল, বলল মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলতো ততদিন সত্য বলতো। এটা হইল 40 বছরের জীবন ইতিহাস। আর যখন থেকে তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলে তখন থেকে মিথ্যা বলে। এই জন্য আগে আল আমিন কইছি, এখন মানি না। কেতনা বড় কুচক্রি চিন্তা করে দেখেন। যতদিন মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলতো, আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন, মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলতো, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে বলতো না। এই জীবন ইতিহাস কত দিনের? 40 বছরের। 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো কথা এসেছে বলেনি, যা বলেছে নিজের পক্ষ থেকে বলেছে। এই জন্য অতদিন পর্যন্ত আমরা তাকে আল আমিন বলেছি। যখন থেকে বলা শুরু করলো কথা তার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে তখন থেকে মিথ্যা বলে, এই জন্য এখন মানি না। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের এই জবাবে আপনি দুঃখিত হওয়ার কথা নয়, কারণ যত সব কথা আপনার পক্ষ থেকে 40 বছর বলেছেন এইগুলি সত্য মানি আপনি সত্যবাদী। আর 40 বছর পূর্ণ হওয়ার পরে ওহী নামের যেই কথাগুলি আমি আপনার কাছে পাঠাই এইগুলি মিথ্যা মানি আমি আল্লাহ মিথ্যাবাদী। এরা আপনাকে সত্যবাদী বলে, আমি আল্লাহকে মিথ্যাবাদী বলে। নবীকে বলে সত্যবাদী আর আল্লাহকে বলে মিথ্যাবাদী। এই রকম চরিত্রের মানুষের অভাব নাই বর্তমান সমাজেও। আল্লাহর কোরআনের বিধান যখন বর্ণনা করা হয় তখন ওই বড় বড় বুদ্ধিমান শিক্ষিত লোকেরা পর্যন্ত বিগড়ে যায়। আর নবীর গুণগান যতক্ষণ পর্যন্ত গাওয়া হয় ততক্ষণ তারা মারহাবা ধন্যবাদ বলে। আবু জাহাল নবীর গুণগান গাইছিল 40 বছর। আবু জাহালের দলেরা নবীকে উপাধি দিয়েছিল আল আমিন বলে। আবুল আহাব নবীর গুণগান গাইছিল 40 বছর, এরাই নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। কিন্তু যখন থেকে কোরআনের আয়াত নাজিল শুরু হয় তখন থেকে তারা কোরআনের বর্ণিত বিধানগুলি যখন বর্ণনা করা হয় তখন তারা বিগড়ে যায়। এইটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা আবুল আহাবের চরিত্র, এটা আবু জাহালের চরিত্র। এখান থেকে সিরাতুন নবীর 2য় অধ্যায় শুরু হইল। প্রথম অধ্যায়ের পরিচয় এবং প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা হইল উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর 2য় অধ্যায় এবং 3য় অধ্যায় একটা শর্ত সাপেক্ষে উম্মতের জন্য শরীয়তের দলিল। 13 বছরের মক্কি জিন্দেগি একটা শর্ত সাপেক্ষে উম্মতের জন্য শরীয়তের দলিল। 10 বছরের মাদানী জিন্দেগি একটা শর্ত সাপেক্ষে উম্মতের জন্য শরীয়তের দলিল। শর্তটা কি? শর্তটা হলো 13 বছরের মক্কি জিন্দেগিতে এবং 10 বছরের মাদানী জিন্দেগিতে যে কাজ রাসূল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উম্মতকে করার জন্য উৎসাহ দিয়েছেন, সেই কাজের জন্য নবী শরীয়তের দলিল। আমার কথা বুঝে থাকতে বলুন, প্রথম অধ্যায় শরীয়তের দলিল না 2য় অধ্যায় এবং 3য় অধ্যায়? বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে? কি শর্ত? যে কাজটা নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন, যে কাজটা নবী নিজে করেছেন উম্মতকেও করার জন্য উৎসাহ দিয়েছেন, সেই কাজের জন্য আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দেখুন প্রশ্নের জবাবটা ক্লিয়ার হইল কিনা।
যে নবীর কথা আমাদের জন্য অনুসরণীয় না হয়, যে নবীর কাজ আমাদের জন্য অনুকরণীয় না হয়, এমন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ বললেন কিভাবে? এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ। সিরাতুন নবীর প্রথম অধ্যায় অনুসরণীয় অনুকরণীয় নয়, সিরাতুন নবীর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। বিনা বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে? শর্তটা কি? যে কাজটা নবী নিজেও করেছেন আমাদেরকেও করতে বলেছেন, যে কাজটা নবী নিজেও করেছেন আমাদের জন্য করার উৎসাহ দিয়েছেন, সেই কাজের জন্য আল্লাহ বলেন নবী তোমাদের আদর্শ। যেমন ধরুন, সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। কতজন? 9 জন। কিন্তু উম্মতকে 9 বিবি রাখার অনুমতি দেননি। এই কাজের জন্য কি নবী আমাদের অনুকরণীয়? নবী করেছেন দ্বিতীয় অধ্যায়ে অথবা তৃতীয় অধ্যায়ে, অনুকরণীয় নয় কেন? নিজে করেছেন, আমাদেরকে করতে অনুমতি দেননি। এমন কাজের জন্য আল্লাহ তাকে আদর্শ বলেননি, বরং যে কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন, সেই কাজের জন্য আল্লাহ আয়াতে বলেন নবী তোমাদের আদর্শ। যেমন সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 5 বেলার নামাজকে ফরজ করা হয়েছে। যে কোন অধ্যায়ের ঘটনা? দ্বিতীয় অধ্যায়ের ঘটনা। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 5 বেলার নামাজকে ফরজ করা হয়েছে। সাথে সাথে রাসূল উম্মতকে বলে দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। সুতরাং নামাজের বেলায় নবী মুদের আদর্শ, রোজার বেলায় নবী মুদের আদর্শ, ইবাদতের বেলায় নবী মুদের আদর্শ, বন্দেগীর বেলায় নবী মুদের আদর্শ, সুন্নতের বেলায় নবী মুদের আদর্শ, নবীর বৈশিষ্ট্যপূর্ণ কার্যাবলীর বেলায় নবীকে আদর্শ বলা হয়নি। এখানেও অনেক জরুরি আলোচনার দরকার ছিল, দুঃখিত আমি সময়ের অভাবে বলতে পারলাম না। প্রশ্ন জাগে নবী কেন 9 বিবি কেন রেখেছিলেন? এর কারণ সংক্ষেপে বলে ফেলি, নবী একত্রে 9 বিবি রাখার কারণ যৌবনের চাহিদা নিবারণ নয়। নবী যদি যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করতেন তাহলে কতগুলি বিয়ে করার দরকার ছিল আমি আপনাদেরকে একটা হিসাব দিই। আল্লাহ আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন ক্ষমতা দান করেছিলেন। বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাদের নবীর শরীর মুবারকে কতজন পুরুষের যৌন ক্ষমতা দান করেছিলেন? 4000। একটা পুরুষে যদি 4টা বউ রাখতে পারে তাহলে 4000 পুরুষ কত বউ রাখতে পারে? 16000। যৌবনের চাহিদা নিবারণের জন্য যদি নবী বিয়ে করতেন কমপক্ষে 16000 বিয়ে করার দরকার ছিল। যেহেতু নবী যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করেননি, এই জন্য 16000 বিবি নয়, মাত্র 9 বিবি ঘরে রেখেছেন। আবার প্রশ্ন জায়গায় 9 বিবি রাখলেনই, তাহলে 9 বিবি রাখলেন কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এক হাদিসে রাসূল বলেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানিয়ে পাঠাইছেন। উম্মতের পুরুষের জন্য নবী উস্তাদ, উম্মতের নারীদের জন্য নবী উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কথার নাবালক যারা তারা বুঝবে না, অন্তত সাবালক অথবা যারা বিয়ে করেছেন তারা অবশ্যই বুঝেন, মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার সেবার আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কিন্তু নারীদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। এই জন্য নবীর দরকার ছিল নিজে স্বামী হয়ে বেশ কিছু মহিলাদেরকে স্ত্রী বানাইয়া তাদেরকে মহিলা সংক্রান্ত বিষয়গুলি শিক্ষা দিয়া নবীর পক্ষে নবীর ঘরে একদল মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে নবী 9 বিবি ঘরে রেখেছিলেন। খুব তাড়াহুড়া করে সংক্ষেপে বললাম, তাও বুঝে থাকতে বলুন, নবী 9 বিবি ঘরে এনেছিলেন নিজের যৌবনের চাহিদা পূরণের জন্য না উম্মতের মহিলাদের জন্য নারী শিক্ষিকা তৈরি করার জন্য? তাইলে নবীর বিয়াগুলি যৌবনের জ্বালায় বিয়ে ছিল না উম্মতের প্রয়োজনে বিয়ে ছিল? উম্মতের প্রয়োজনে বিয়ে ছিল। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো জুলুম অত্যাচার সহ্য করো, প্রতিশোধ নিও না। 10 বৎসরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য হলো
জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। তাড়াহুড়া করেই বললাম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর অধ্যায়গুলি চিনার বুঝার এবং কোন অধ্যায়ের কোন অংশ আমাদের জন্য আদর্শ, সেই অংশের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইংরেজি তো রচনা শিখছি, এইম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য। বাংলা রচনাও লিখছি, ইংরেজি তো রচনা লিখছি। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে। আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়, আমার মঞ্জিল কোথায়, আমি কোথায় গিয়ে থামব, এইটা যদি কেউ না বুঝে তার মতো অপদার্থ আর কেউ হতে পারে। এটা একদম লাওয়ারিশ মানুষ, বেওয়ারিশ, তার কোনো আগামাথা নেই। মনে করেন একটা বাসে উঠে যদি একজন লোক, তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবে, সে যদি বলে তোমার মন মতো এখানে নামাই দিবে, তো সে কি বলবে? হেল্পারকে ডাকবে, বলবে এই পাগল উঠেছে কেন? বলবে না যে এই পাগল, এই মাতাল উঠেছে কিন্তু এই পাগল তো জানেই না কই নামবে। সে তো তার মঞ্জিলই চেনে, গন্তব্যই জানে। এই জন্য যে গন্তব্য চিনে না সে পাগল, সে মাতাল। আমাদের গন্তব্য চিনা উচিত। আমরা এখন আছি হায়াতে, আমরা যাব কবর, সেখান থেকে উঠবো হাসরের মাঠে। সেখানে আমাদের প্রত্যেকের আমলনামা, আমার জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া। সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে। একটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, আরেকটা হলো ওই আমলনামাটা হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, সামনাসামনি হইতে হবে। আল্লাহ তাআলা দেখবেন, জিজ্ঞেস করবেন। এরপরে ফুলসিরাত পার হতে হবে, এরপরে জান্নাতে পৌঁছতে হবে। এই আমার টার্গেট। আমি এখন বেঁচে আছি হায়াতে, আমি কয়েকদিন পরে কবরে যাব, যে কোনো এক সময়। সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে, আমার আমলনামা দেয়া হবে। মিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়। আল্লাহ তাআলার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তাআলা আমার বিচার সহজ করে দেন। ফুলসিরাত যেন আমি পার হইতে পারি, আমি যেন জান্নাতে পৌঁছতে। যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে সেদিন চূড়ান্ত ভাবে সে নিশ্চিন্ত হবে। কোরআন শরীফে আছে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে কি সমস্যা দোস্ত? অপদার্থ কোথাকার বেটা, উঠে দাও এখান থেকে। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলেটা, তোমারে বলছি, কি মনে করছো আমি দেখি না? এই দোনো জন্মাসকারী, নাহলে ওটা দাও, খিচুড়ির টাইমে আইসো। আসছো দুনিয়া খিচুড়ি খাইতে, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি? আমার গাফেল মানুষ আমি পছন্দ করি। আজকে নতুন আসছি নাকি? আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক। এই আমার এই হাজি সাহেব, আমি এই বেচারা কথা ফেলতেই পারি না কেন, এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলে দিতে পারি। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকান হালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমার বলছে, তাই বলছি ঠিক আছে যাইতাম। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর উনার মাহফিল দিতে এখন আসছে এরশাদ আমাদের সাথে। এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল, পাগল, তার কোনো গন্তব্য, কোথায় গিয়ে থামবেন কে জানে। কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা,
জান্নাত। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না, আমাদের মঞ্জিল, আমরা মুমিন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মুমিন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মুমিনের গন্তব্য মূলত কোথায়? না, জান্নাত। قد أفلح المؤمنون, আল্লাহ বলছে সমস্ত ঈমানদার সফল হয়েছে, ঈমানদার সফল। আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য। তা আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান, কারণ রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেন, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয়, এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করে। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শেকলে বন্দী। এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দী করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আমারে আরো অসতা দিবি। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ